তো বন্ধুরা, আজ আমরা ডুব দিতে যাচ্ছি ডিজনির জাদুই দুনিয়ায় ফ্রোজেন 2 তে, যেখানে এলসা আর আনা আমাদের নিয়ে যায় এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে। রহস্যময় গল্প, জাদুই শক্তি আর লুকোনো রহস্য। আজ আমি তোমাদের সবকিছু খুলে বলবো। এলসা কেন সেই রহস্যময় সুর শুনতে পেত, পঞ্চক শক্তির আসল অর্থ কি, আর আনা কিভাবে রাজ্য বাঁচালো। তাহলে চলো শুরু করি। এক রাতে রাজকুমারী এলসা এবং আনা বরফ দিয়ে খেলছিল। দুই বোন মিলে তাদের জাদুই শক্তি দিয়ে একটি মায়াবী জঙ্গল তৈরি করে। তারা সেই জঙ্গলে তাদের ইচ্ছে মতো বিভিন্ন প্রাণী তৈরি করতে থাকে। আনা যখন এলসাকে একটি প্রাণী বানাতে বলে, এলসা তার জাদুই শক্তি দিয়ে একটি প্রাণী তৈরি করে দেয়। ঠিক তখন ওখানে তাদের বাবা চলে আসে। এসে জিজ্ঞাসা করে, তোমরা কি খেলছো? তখন দুই বোন বলে, বাবা, আমরা একটি মায়াবী জঙ্গল বানিয়ে খেলছি। তখন তাদের বাবা হেসে বলে, তোমরা কি জানো, আমি সত্যি সত্যি একটি মায়াবী জঙ্গল দেখেছি। এই কথা শুনে এলসা ও আনা তাদের বাবার কাছে গল্প শোনার জন্য উৎসুক হয়ে উঠে। দুই বোন তখন লক্ষ্মী মেয়ের মতো বিছানায় গিয়ে বাবার গল্প শুনতে বসে। বাবা বলতে শুরু করে, আমাদের রাজ্য অ্যারন্ডল থেকে অনেক দূরে উত্তর দিকে একটি মায়াবী জঙ্গল আছে। সেই জঙ্গলে 4টি জাদু শক্তি রয়েছে, বাতাস, আগুন, জল এবং মাটি। এই শক্তিগুলো জঙ্গলের দেখাশোনা করে। তাছাড়া ওই জঙ্গলে কিছু উপজাতীয় বাস করে, যারা সব সময় ওখানকার মায়াবী শক্তি ব্যবহার করত। তারা আমাদের থেকে আলাদা হলেও আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই তোমার দাদু একদিন তাদের সাহায্য করতে একটি বাঁধ তৈরি করে দিয়েছিল। তখন আমি খুবই ছোট ছিলাম। আমরা সবাই তখন জঙ্গলে গিয়ে তাদের সঙ্গে অনেক আনন্দ করছিলাম। ওখানে অনেক ধরনের ম্যাজিক্যাল শক্তি আমরা দেখতে পেয়েছিলাম। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে কেন যেন ওই উপজাতির মানুষগুলো আমাদের উপর আক্রমণ করে বসে। তখনই একটি যুদ্ধ শুরু হয়ে যায়। এক এক করে তখন মানুষ মরতে শুরু করে, আর তখনই ঘন কুয়াশা জঙ্গলকে ঘিরে ফেলে। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু তার আগে আমি ওখানে একটা রহস্যময় সুর শুনতে পেয়েছিলাম। সেদিন আমার বাবা যুদ্ধে মারা যান, আর আমাদের অনেক সৈন্য জঙ্গলে আটকে পড়ে। এক রহস্যময় শক্তি আমাকে বাঁচিয়েছিল। এছাড়াও তার বাবা বলেন, ওই জঙ্গলে এখন পর্যন্ত কেউ যাওয়ার সাহস করেনি। ওই জঙ্গল আমাদের যে কোনো সময় বিপদে ফেলতে পারে, সেজন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তার বাবার মুখে এই শত গল্প শুনে তারা দুই বোন অনেক অবাক হয়ে যায়। তখন তারা দুই বোন তার বাবাকে আরো অনেক অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু তার বাবা বলে, এখন অনেক রাত হয়েছে, তোমরা দুজন ঘুমিয়ে পড়ো। তারা দুই বোন তখন ঘুমোতে না চাইলে তার মা তাদেরকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর বছরের পর বছর কেটে যায়। এলসা এখন অ্যারন্ডলের রানী। একদিন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবার কথাগুলো ভাবছিল, আর ঠিক তখনই সে একটা অন্যরকম সুর শুনতে পায়, যেটা অন্য কেউ শুনতে পায় না। এদিকে আনা ওলাফের সাথে বাগানে খেলছিল। সবকিছু মিলিয়ে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল। একদিন তারা সবাই মিলে একটি বাজল খেলা খেলছিল। যখন যাকে যেমন হতে বলা হবে তাকে তেমনই অভিনয় করে দেখাতে হবে। ওলাফ দারুণ অভিনয় করে, কিন্তু এলসা যখন অভিনয় করতে যায় ঠিক তখনই সে ওই সুরটা শুনতে পায়। তাই সে তখন ওখান থেকে খেলা ছেড়ে চলে যায়। তখন ক্রিস্টোফ আনাকে একটি আংটি দিয়ে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু বেচারা আনাকে আর প্রপোজ করতে পারে না, কেননা সে তাকে বলার সাহস পাচ্ছিল। আর আনা ওখান থেকে চলে যায়, আর বেচারা ক্রিস্টোফ ওখানে চুপচাপ করে বসে থাকে। তারপর আমরা দেখি এলসা আনাকে বলে, আমি কি রাজ্য ঠিক মতো চলাতে পারছি কিনা, যদি কোনো বিপদ আসে। আনা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি সবকিছু ঠিক মতো করছো, চিন্তা করো না। তারপর তারা দুই বোন ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ করে এলসা সে সুরটি আবার শুনতে পায়।